তোমরা আমার চাকরিটাকে আমি সরকারি চাকরির উপর নির্ভরশীল। তোমরা এমন কিছু করবে না যাতে আমার এই চাকরিটা চলে যায়। তোমরা আমার ক্ষতি করো না। এটা শুধু আমার না, আমার পুরো পরিবারের বাঁচার অবলম্বন। তোমরা আমার চাকরিটা খাইও না। শিক্ষার্থীদের সামনে কাকুতি মিনতি করে আবেগ আপ্লুত কণ্ঠে কথাগুলো বলছিলেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিন। নিজের সন্তানতুল্য শিক্ষার্থীদের সামনে তার এই কান্না জড়িত মিনতিতে ভারী হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। তোমরা আমার চাকরিটাকে আমি সরকারি চাকরি করি, আমার বুদ্ধি আমার সরকারি চাকরি হবে। ঘটনার সূত্রপাত শিক্ষকদের কর্মস্থল বদলকে কেন্দ্র করে। জানা গেছে, কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ 7 শিক্ষককে একযোগে বদলির আদেশ দেয়া হয়েছে। এতে অভিভাবক শূন্য হওয়ার আশঙ্কা জন্মে শিক্ষার্থীদের মধ্যে। তাই 25 জুলাই ওই কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে শিক্ষকদের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানায়। শিক্ষার্থীদের অভিযোগ, ওই কলেজে আগে থেকেই শিক্ষক সংকট রয়েছে। তাই নতুন শিক্ষক নিয়োগ না দিয়েই একসঙ্গে 7 শিক্ষককে বদলি করায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। আন্দোলনের এক পর্যায়ে বদলির আদেশ পাওয়া ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিন শিক্ষার্থীদের সামনে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান। স্বাভাবিক প্রক্রিয়া, আমাদের চাকরির একটা স্বাভাবিক প্রক্রিয়া। কাজে আমি এই বদলিকে আমি আমার চাকরির অংশ হিসেবে মেনে নিয়েছি। আমি আপনাদের মাধ্যমে আমার ছাত্রীদেরকে বলতে চাই যে আমার কোনো কষ্ট নাই। আমার একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলে আছে। সরকার যদি আমাকে যদি অর্ডারটা একটু চিন্তা করে, এতেই আমি সন্তুষ্ট থাকব। আমি ছাত্রীদেরকে আমার এই বদলির জন্য কোনো আমি ওদেরকে অনুরোধ করবো ওরা যেন এখান থেকে চলে যায়। 13 জুলাই এইচএসসি পরীক্ষার সময় ভারী বৃষ্টিতে কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রে জলাবদ্ধতার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এর 10 দিন পর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কলেজটির উপাধ্যক্ষ সহ 7 শিক্ষককে দেশের বিভিন্ন জেলায় বদলির আদেশ দেওয়া হয়। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।